ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে গভীর রাতে ঘরের শীত কেটে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ ওমর ফারুক মিয়া। তিনি মহেশপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন মিয়ার ছেলে। বিস্তারিত দেখুন শেখ মিয়াদের প্রতিবেদনে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের চালু খন্দকার মিয়ার ছেলে খায়রুল গভীর রাতে ওমর ফারুকের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে খায়রুল পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত ওমর ফারুক ও খায়রুল একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তবে সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ধারণা করা হচ্ছে সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার ঘটনায় জড়িত খায়রুলকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্ধুত্বের দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের বাবা বলেন, এর সাথে আজকে 10-12 বছর ধরে চলাফেরা, এর সাথে কাজ করতো, একসাথে কাজ করার পরে কাজ করতো, করার পরে এর লগে আর কি একটা ইয়া লিয়া জানি চক্রবৃত্তি রয়েছে শুরু হোটেল দিন গুয়া। এরপর হেরা চলাফেরা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে হ্যাঁ সাথে জানা হ্যাঁ তো এর সাথে আমার কাছে বিচার দিছে হেঁটে আবার হ্যাঁ আমার যায় না, আমার চলে না। আমি জিজ্ঞেসি কি ভাবনা করে, ও আবার হ্যাঁ কাজ করছি তো বছর, হ্যাঁ কাজ শিখাইছে, মানে কাজ করছি ওখানে হ্যাঁ সাথে চললে হ্যাঁ বা এই কাজের মধ্যে গেলে উনাফেনা করে বা গালাগালিজ করে, আমার অনেক ধরনের ব্যবহার খারাপ করে। তো আমি এর সাথে কাজ করতাম না, করছি ওই আর কাজ করতাম না। তো আমি আর বুঝাই কইছি ভাই, তবে কাজ না করলে না করে তো আর আমি ঘুরে রাখতাম না। তাই ইচ্ছা করতে কাজ না করলে তোর চলা 30 চল, তুই ঢুকলে কাজ কর, হ্যাঁ আমরা কাজ করতে দিতাম না। আর হ্যাঁ হয়তো না বুঝি আর কি ঘোরাঘুরি করিস তোর 30 চল। মানে আমি বাইরে ফাড়াইতেন, ফাস্টফুড বানাইছি, মেডিকেলও করাইছি, এরপরে ভেরিফিকেশন কাগজ নিয়ে গেছি। তো সব কিছু আমরা ওকে করছি বিষয়। এরপরে আরো 2বার হ্যাঁ হুমকি দিছে রাতের 12টা বাজে, রাতের 12টা। তো আমি বললাম যে রাতের 12টা বাজে না, আমার পরে ঠিক আসতো। ও আমি এমনি আইসি, এমনি তোর ঠিক আছে। ও আমি এর সাথে কথা বলতে আমি আমার চলাফেরা করছে অনেকদিন, যা না আমাদের চলে না। আমি বলে গেছি তোর হ্যাঁ চলতো না, কয়দিন আগে 15-20 দিন আগে তোর সাথে চলতো না। এবার তুই এর সাথে যাইস না বা তোর চলতো না, তুই অন্য লোকগুলো তুই সব অন্য লোকগুলো তুই কাজ কর। তো তুই না আইসি তোর 12টা বাজে, ও আইসি কথা বলতে কথা কোনো দরকার নাই, 12টা বাজে তোর বা তুই চলে যা, তুই কোনো দরকার নেই বাড়ি যা। এরপরে হ্যাঁ যা না করে হ্যাঁ জোর করে হ্যাঁ পরে আবার আমি মেম্বারে ফোন দিছি যে ভাই হ্যাঁ আমার 12টা বাজে না, হ্যাঁ কো না হ্যাঁ জানা হ্যাঁ ঘোরাঘুরি করতেছে। মেম্বারে আবার রাইতে আইসে হ্যাঁ বুঝাই টুঝেছে ভিডিও না আসে তোর ব্যক্তি রাতের 12টা বাজে তোর ঠিক আছে। তারপরে ভাই যা মেম্বার অনেক মনুষ্যের কইছে। এটা কোন মেম্বার? শাহরুম মেম্বার, শাহরুম মেম্বার হ্যাঁ পরে চলে গেছে। চলে গিয়েছে লাগা করে লাগ তোরা তোর পুতরে শেষ করা, খতম করা। হাইস তোর তো বিদেশ দিবি, বিদেশ দিয়া তোর পুতরে কি হাওয়ায়া 15 দিন আগে। তারপরে আমি কালকা বাড়িতে আসলাম না, আমার ওয়াইফ ছিল, ছেলে ছিল, আমি চলে গেছিলাম এক মাগলি নিবি। রাত্রে আমার কাছে ফোন গেছে যে তোমার ঘরের মধ্যে এই ঘটনা। আমি রাত্রে তারা গাড়িটা চলে আসতে আইতে কজন আমাদের সকাল হয়ে গেছে। এখন আসামি তো গ্রেপ্তার হয়েছে, এখন আপনার আসামির কি চাইতেছে? আসামি আমার ছেলে বিনা দোষে বিনা অপরাধে হত্যা করলো, এটা আমার কাছে আমি আমার হুনের বুদ্ধি গুণ চাই। অন্যদিকে নিহতের মা বলেন, আমি গিয়া দেখছি আমার পুতের উপরে বয়া দিয়েছে, বয়া যাব করছে। আমি ধরছি পর আমার ফাউডা নিয়ে উবদা আই করছে বাইরে জানালা হইলে। তারপরে আর কোনো দেখছি না। দেখছেন কূপ দিতে আরো আসি নে তারা দেখছি, আর দিদি দেখছি না। হ্যাঁ নাম কি? হ্যাঁ দেখছি না, হ্যাঁ নাম হচ্ছে হাইরুল, আর হিতালে দেখছি না। নিহতের প্রতিবেশীরা বলেন, ও মানে আগে
আগের থেকে এর সাথে শত্রু আমি মানে মনে করেন ওর সাথে কাজ করে না দেখে তারপর গতকাল রাত্রে 2টা বাজে ঘরের ভিতরে হিন্দে যায় ঢুকিয়া তারপর এর মুখ ইয়া করে লেছে খাতা দিয়া বন্ধ করে লেছে কই না তারপর যায় মনে করেন ছুরি আর ইয়া ছিল দাও কিরিস 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 আসছিল দিয়া জবটব কইরা হের মা জন গলা জন কাটা এই গুড়গুড়ি আওয়াজ হইতেছে তখন হে ছেলের মা জিডারে মানে মাইরা লেছে এই ছেলের মা মানে ইয়া করছে যে দেখছে দেখে যে হের হাতে ধরছে দেখে আমার ফুলারে মারিস না পুরো ছেলের মারও মানে গাই মারছে গাই দিয়ে হে ছুটতে তারপরে করছে হাতটাও কেটে লেছে কল্লাটাও কেটে লেছে জানালাটা ফালদা বাইরে এসে পড়ছে বাইরে এসে কি মানে কি ফলাই গেছিল গা ফলাইয়া এসে পড়ছে নৌকাদা নাকি পার হইয়া কোর্ট সিলিন্ডার করছে থানাতে আসছে খায়রুলের যে বিষয়টা এই দীর্ঘদিন ধরে ঝামেলা চলতেছে ঝামেলা খায়রুলও বলছে উমর ফারুক বলছে বলার পর দুজনের আমরা জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করে দুজনকে আমরা ছোটো মিটমাট করে দিছি করে দেওয়ার পরে খায়রুল ওয়াদা বক্ত করছে আমার লগে উমর ফারুকের সাথে কোনো দায় ঝামেলা করবো না বা এরে খায়রুলটা আমি প্রায় 15 দিন পর্যন্ত বুঝাইয়া এরে বিয়া করামো এরকম একটা পরামর্শ দিয়েছি বলে তুই বেটার লগে চলবি করে তাহলে আমরা বেডিয়ে না দিই বিয়া করে দিই বলে চল পরে আমার সাথে স্বীকার হয়েছে বিয়া করবো করার পরে এই মাঝখানে একটা আরেকটা ছেলে নিয়ে একটা দ্বন্দ্ব করছে এই আমির ভাইয়ের ছেলে নিয়ে এটা দায় জামালা ধরাইছে ধরানোর পরে এটা আমার লোক এর চাচা লোক একটু মনে মনে হয়েছে এরপর থেকে আমার লোক কথা বলে না তো আমি এর সাথে কথা বলি না পরে উমর ফারুক আমার কালকে বলছে ভাই এর সাথে হাইরুলে আমার হুমকি দেয় কি করা যায় পরে আমি বললাম যে হাইরুল আমি জিগামু লাগুল ভাই জিজ্ঞাসা করে এরপরে আমি তোর জানাম কি করা যায় যদি আমি না পারি তাহলে আমি বলবো তো বললে কাহারে কই মেম্বার আছে রানিং মেম্বার আছে চেয়ারম্যান আছে সাবেক চেয়ারম্যান এর যেটা ভালো হয় এটাই করিস তো এতটুকু আমি জানি এর বেশি আর আমি জানি না আচ্ছা গতকালকে জানে এই ছেলেটাকে যখন হত্যা করলো হত্যা কে করছে এই ব্যাপারে আপনি কি জানেন এইটা এখন তো আমি তো ক্যাটাগরি করছি এটা তো আমি বাস্তবে দেখি এর মা ছিল করে এর মা বলতে পারবো এর মা তো বললোই বাইরে 2-3 লোক আসছিল আর হ্যাঁ ভিতরে ছিল এতটুকুই আমি জানি এর ভিতরে কেটা ছিল এটা আমি জানি না এটা কি যারা মারছে তার বাড়িতে গিয়ে মারছে হ্যাঁ বাড়িতে এর ঘরে কি ঢুইকা মারছে এর ঘরে হিম দিয়া ঢুইকা একটা ছোট করে হিম করছে কইরা নিচে ঢুকছে ঢুইকা এবার হেরে যাব করছে ডাইরেক্ট জব করছে ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।